প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 27। চলো দেখি পৃষ্ঠা নং 27-এর মধ্যে কি আছে। তো পৃষ্ঠা নং 27-এর মধ্যে প্রথমত বলা হয়েছে যে দলের আলোচনায় নতুন যা যা প্রযুক্তির কথা জানলে তা নিচের চকে লিখো। তারপর হচ্ছে যে এখানে আমরা দুইটা কলাম দেখতে পাচ্ছি, একটা কলাম, তারপরে হচ্ছে যে এখানে আরেকটা কলাম দেয়া আছে, যে এই কলামের মধ্যে এখানে আমাদেরকে লিখতে হবে যে প্রযুক্তিগুলোর নাম, আর এই কলামে হচ্ছে যে কি কাজে ব্যবহৃত হয়। আমরা এখানে কিছু প্রযুক্তির নাম লিখব, এই প্রযুক্তিগুলো হচ্ছে যে কি কাজে ব্যবহৃত হয় সেটা এখানে লিখতে হবে। এটাই তারা আমাদের পৃষ্ঠা নং 27-এর মধ্যে আমাদের সলভ করতে বলেছে। তো চলো আমরা হচ্ছে যে আমাদের আনসার সেকশনে চলে যাচ্ছি। সেখানে আমরা খুব সুন্দরভাবে এগুলো তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। আর আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা হচ্ছে যে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো, এবং হচ্ছে যে পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো। আচ্ছা, তো চলো আমরা দেখি। এই যে আমরা এখানে হচ্ছে যে অনেকগুলা প্রযুক্তির নাম তোমাদের জন্য লিখে রেখেছি এবং হচ্ছে যে কি কাজে ব্যবহৃত হয় সেটা লিখে রেখেছি। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্যাসের চুলা আমরা লিখেছি। গ্যাসের চুলা হচ্ছে যে বাসাবাড়িতে ও হোটেলে রান্নাবান্না করা হয়। এটা কি কাজে ব্যবহৃত হয়? বাসাবাড়িতে ও হোটেলে রান্নাবান্না করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে মাইক্রো ওভেন। মাইক্রো ওভেনের কাজ কি? সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের খাবার তৈরি ও খাদ্যদ্রব্য উত্তপ্ত করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে লিফট। লিফটের কাজ কি? সুউচ্চ ভবনে ওঠানামা করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে কম্পিউটার। কম্পিউটারের কাজ কি? সেটার কাজ হচ্ছে যে হিসাব নিকাশ এবং অফিস সংক্রান্ত বিভিন্ন কাজ করা হয়। এরপরে হচ্ছে যে ছাপাখানা। ছাপাখানার কাজ হচ্ছে যে পুস্তক, ম্যাগাজিন, সাময়িকী প্রভৃতি মুদ্রণ ও বাধাইয়ের কাজ করা হয়। আচ্ছা, এরপরে যে প্রযুক্তিটির নাম আমরা লিখেছি সেটি হচ্ছে যে রেলগাড়ি। রেলগাড়ি কি কাজে ব্যবহৃত হয়? এক স্থান থেকে অন্য স্থানে আরামদায়ক যাতায়াত করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে জাহাজ। জাহাজের কি কাজে ব্যবহৃত হয়? জলপথে এক দেশ থেকে অন্য দেশে মালামাল বহনে সুবিধা পাওয়া যায়। আচ্ছা, এরপরে যে প্রযুক্তি রেখেছি আমরা সেটি হচ্ছে যে বিমান। বিমানের কাজ হচ্ছে কি? আকাশপথে পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে রকেট। রকেট হচ্ছে যে পৃথিবী থেকে মহাকাশে নির্দিষ্ট গন্তব্যস্থানে পরিভ্রমণ করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রজেক্টর। প্রজেক্টরের কাজ কি? বিভিন্ন সেমিনার, ক্লাসরুম, ওয়ার্কশপ প্রভৃতিতে অনেক মানুষ একত্রে ছবি, ভিডিও, তথ্য উপভোগ করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সেচ পাম্প। কৃষি জমিতে ফসলের প্রয়োজনীয় পানির ঘাটতি পূরণ করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে রাসায়নিক সার। রাসায়নিক সার কি কাজে ব্যবহৃত হয়? অধিক পরিমাণে ফসল উৎপাদন করা যায়। আচ্ছা, এরপরে আমরা দেখি। এরপরে হচ্ছে যে প্রযুক্তির নাম সেটি হচ্ছে যে থার্মোমিটার। থার্মোমিটার কি কাজে ব্যবহৃত হয়? শরীরের তাপমাত্রা পরিমাপ করা যায়। আচ্ছা, এরপর আমরা দেখি। এরপর হচ্ছে যে এক্স-রে। এক্স-রের কাজ কি? সেটি হচ্ছে দেহের মাংসপেশির ভেতরে অস্থির ভাঙ্গা অংশ শনাক্তকরণে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রতিষেধক টিকা। প্রতিষেধক টিকা কি কাজে ব্যবহৃত হয়? বিভিন্ন ধরনের বিভিন্ন রোগ প্রতিরোধে আত্মরক্ষার কৌশল হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র কি কাজে ব্যবহৃত হয়? ক্ষুদ্র কোনো বস্তু বড় করে দেখার কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে যে নভোমণ্ডলে দূরবর্তী কোনো বস্তুকে স্পষ্ট করে দেখতে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি যে আমরা ভিডিও ক্যামেরা। ভিডিও ক্যামেরার কাজ কি? সেটি হচ্ছে যে খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারে কাজে লাগে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাষ্পীয় ইঞ্জিন। বাষ্পীয় ইঞ্জিনের কাজ কি? কলকারখানা ও হচ্ছে যে রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে সর্বশেষ সেটি হচ্ছে যে ট্যাঙ্ক। ট্যাঙ্কের কাজ কি? ট্যাঙ্ক হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের আক্রমণ প্রতিরোধে সৈনিকেরা ব্যবহার করে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা অলরেডি দেখতে পেয়েছি যে কিছু প্রযুক্তির নাম অলরেডি আমরা দেখেছি এবং হচ্ছে যে কি কাজে ব্যবহৃত হয় সেগুলো আমরা দেখেছি। তো হচ্ছে যে আমরা ভিডিওটা এখানে একটু থামাচ্ছি, যেন তোমরা হচ্ছে যে এটাকে পজ করে তোমরা তোমাদের নোট খাতার মধ্যে তুলে নিতে পারো।
তারপরে হচ্ছে যে এই অংশটা, এরপরে হচ্ছে যে এই অংশটা, তারপরে হচ্ছে যে আমাদের এটা। এরপরে হচ্ছে যে এই অংশটুকু। তো আশা করছি ডিয়ার স্টুডেন্টস তোমরা হচ্ছে যে এগুলো তোমাদের নোট খাতায় খুব সহজভাবেই তুলে নিতে পেরেছো। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।